राम नाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम सुखधाम तेरा पूरन हो सब काम রাধে রাধে মিত্র, দাম সেবা গুত্তাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, এই মুহূর্তে রয়েছি মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের থেকে প্রায় 4 কিলোমিটার দূরে খুব সুন্দর একটি লীলার স্থান দর্শন করার জন্য শিপ্রা নদীর তটেই অবস্থিত আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের একটি খুব সুন্দর রমণীয় বাতাবরণে মন্দির, যে মন্দিরে মিত্র প্রভু শ্রী রামচন্দ্র 2 রাত ব্যতীত করেছিলেন। মন্দির মানে দেখুন, মন্দির কেন বলা হয়? ভগবান যেখানে নির্বাস করেন সেটিই হলো মন্দির, তাই না? গৃহ। তো মিত্র, মন্দির তো প্রায় 1100 বছর পূর্বে নির্মিত হয়েছে। এই মন্দির নির্মিত করেছেন জয় সিং। মানে এই যে আমাদের ব্রজের মন্দির, শুধু যে জয় সিং মান সিং এনারা নির্মিত করেছেন তা নয়, আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে প্রায় 9000-এরও উপরে এই বংশ পরম্পরার সবাই কিন্তু নির্মিত করেছেন অনেকও মন্দির। আর সেই মন্দিরের একটি মন্দির হলো রামচন্দ্র মন্দির মিত্র। তো চলুন আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই প্রভু শ্রী রামচন্দ্রের রমণীয় সেই পবিত্র স্থান দর্শন করি। মধ্যপ্রদেশের লীলাভূমি থেকে শুরু করি আজকের যাত্রা। এই মন্দিরের নাম হলো রাম জনার্দন মন্দির মিত্র। আচ্ছা, এ হলো প্রবেশদ্বার, ভব্য প্রবেশদ্বার, যেখানে আমাদের প্রভু শ্রী রামচন্দ্র নিবাস করেছিলেন। মন্দিরের পরিবেশ দেখে আপনার সত্যি মন ব্যাকুল হয়ে যাবে এই স্থানে আসার জন্য। আর অনেক পৌরাণিক স্মৃতির স্থান বলে কথা, সেটি দর্শন করাবো না তা কি হয়? হ্যাঁ, অনেক ভক্তরা কিন্তু এখানে দর্শনের জন্য আসেন না, কিন্তু আমাদের দর্শন করতে হবে। তবে মন্দির দর্শন করার আগে সম্পূর্ণ এই যে স্থানটি রয়েছে এই পরিবেশ দর্শন করি আগে, কেন কি এখানের কণ কণে প্রভু শ্রী রামচন্দ্রের চরণের স্মৃতি রয়েছে মিত্র। দেখুন, এ হলো মন্দিরের পরিক্রমা মার্গ। আহা, তেঁতুল বৃক্ষ এবং তার তলটি রমণীয়, একদম শান্তময়। নিচ থেকেই গিয়েছে পরিক্রমা মার্গ, শিলা পড়ে রয়েছে এখানে, পৌরাণিক অনেক স্থাপনার টুকরো পড়ে রয়েছে। দেখুন এই যে, হ্যাঁ, সেই আগের দিনের কত রাজা মহারাজা, তাদের বীর গাথা চলে গিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু তমাল বৃক্ষ রয়েছে। বাহ, আমাদের ব্রজের তমাল বৃক্ষের দর্শন পেয়ে গেলাম মিত্র। এই যে দেখুন, পিলব বৃক্ষর মতোই দেখতে এটি, এর পাশেরটি তো তমল বৃক্ষ দর্শন করতে পারছি। ব্রজধাম থেকে মিত্র আলাদা নয়, এত দূরে এসেও যেন ব্রজধামের আনন্দ পাচ্ছি। মধ্যপ্রদেশ আসলেই হৃদয়ের মধ্যে বিরাজ করে। আমাদের প্রভু শ্রী রামচন্দ্রের হৃদয় স্থান হলো এই রমণীয় স্থান মধ্যপ্রদেশ। আর প্রভু শ্রী রামচন্দ্র বনবাসকালে যে রাত্রি গমন করেছেন শিপ্রা নদীর তটে, মধ্যপ্রদেশ থেকে দণ্ডকারণ্য, নাসিক আদি কত স্থানেই না বিচরণ করেছেন। বিশাল ভব্য মিত্র এই স্থানটি। আর পৌরাণিক স্মৃতি দর্শন মিত্র, এ যে কি সুখ, এ সুখ মিত্র আপনাকে বলে বোঝাতে পারবো না। দেখুন একবার, বাহ, মন্দির পরিসর, আধ্যাত্মিক জগতে কিন্তু প্রবেশ করেছি। মন সম্পূর্ণ নির্মল হয়ে যায়। আর এই শিপ্রা নদীর তট দেখুন, পিছনেই খলখল খলখল ধারা বইছে, অসাধারণ মিত্র। এই যে দেখুন কুণ্ড, কত সুন্দর বিশাল ভব্য কুণ্ড রয়েছে এখানে। দেখুন, বৃক্ষের ছায়ায় সেই 1150 বছর আগের পৌরাণিক মন্দির। একদিকে কিন্তু কাত হয়ে গিয়েছে মন্দিরটি, হ্যাঁ, ডান দিকে হেলে পড়েছে। কালের গতিতে একটা সময় সব কিছুই এভাবে নির্মূল হয়ে যাবে, কিন্তু আমার প্রভুর স্মৃতিগুলো সহজে যায়। দেখুন এখানে কত সুন্দর পৌরাণিক বিগ্রহ রয়েছে এই মন্দিরে। দেখুন কত সুন্দর ভব্য কুণ্ড রয়েছে এখানে। বাহ, যেন মনে হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্রের মহল আমরা দর্শন করছি। আর এই হলো পৌরাণিক মন্দিরের সিঁড়ি মার্গ, দেখুন কত সুন্দর। বাহ,
জয় শ্রীরাম। মিত্র, মধ্যপ্রদেশের আরও তো মন্দির দর্শন করলেন, কিন্তু এই স্থানে এসে পুরো একদম হৃদয় জুড়িয়ে গেল। सुखधाम भजले राम नाम सुखधाम भजले राम नाम। আর এই যে হলুদ বর্ণ মন্দিরটি দেখতে পাচ্ছেন মিত্র, গেউড়িয়া বর্ণ, দেখুন আমাদের হনুমানজি মিত্র এখানে দর্শন দিচ্ছেন দাঁড়িয়ে থেকে। বাহ, সত্যি মধ্যপ্রদেশের কত যে দর্শনীয় স্থান আছে আপনি কিন্তু এক জীবনে দর্শন করে শেষ করতে পারবেন না। আমাদের হনুমানজির এত সুন্দর রূপ সহজে দর্শন করেছেন কোথাও না। এই হলো আমাদের হনুমানজির কৃপা সব ভক্তদের প্রতি। আর প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করার আগে মিত্র, যদি আমরা হনুমানজিকে দর্শন না করি, ওনার যদি কৃপা না নেই, ওনাকে যদি প্রণাম না করি, তাহলে কিন্তু প্রভুও আমাদেরকে গ্রহণ করবেন না, তাই না? संत समागम संत। তো মিত্র, আগেই বলেছিলাম যে এই মন্দির এবং বিগ্রহ কেন দর্শন করব। কেন কি আমাদের এই চোখ যখন মোবাইল দেখে, টিভি দেখে, এই জগতের ভোগের বস্তু দেখে, তখন সেদিকে ধাবিত হয়। তেমনি আমাদের এই মনকে যদি ভগবানের বিগ্রহ এবং শ্রী মন্দির দর্শন করানো হয়, তাহলে এই মন কিন্তু সেদিকেও ধাবিত হয়। নির্ভর করে আমাদের এই দর্শনের উপরে যে আমরা এই চোখের সামনে কি দৃশ্য নিয়ে আসছি, তাই না? তাই মিত্র, এই ভিডিও হলো সেই প্রভু শ্রী রামচন্দ্রের দিকেই ধাবিত হওয়ার জন্য একটি খুব সুন্দর পন্থা। চলুন তাহলে দেখা যাক এখানে গিয়ে আমরা কি দর্শন পাই। আহা, কি মন্দিরের মার্গ! উপরে দেখুন কারুকার্য, নকশা দেখুন কত সুন্দর। তো এই মন্দির দর্শন করার পরে পাশে আরেকটি মন্দির রয়েছে, দেখুন এটিও কিন্তু পৌরাণিক মন্দির। কত সুন্দর সুন্দর বৃক্ষ মিত্র, বলুন তো এটা কি বৃক্ষ? হ্যাঁ, এটি হলো বকুল বৃক্ষ। বকুল বৃক্ষের নিচে রয়েছে কামিনী বৃক্ষ এবং তার নিকটেই রয়েছে খুব সুন্দর একদম বসার ব্যবস্থা। দেখুন মন্দিরের এই যে এখানে কিন্তু ভোলেনাথের একটি মন্দির রয়েছে, এখানেও মিত্র আপনি ভোলেনাথকে আপনি দর্শন করতে পারবেন। দেখুন নন্দী মহারাজ এই রয়েছে, আর এই হলো ভোলেনাথের অদ্ভুত দর্শন। বাহ, দেখেছেন? জয় ভোলেনাথ, হে প্রভু কৃপা করো প্রভু, তোমার আশীর্বাদের ফলে যেন ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়ে যায়, ভগবানকে যেন পাই। প্রভু তুমি এই আশীর্বাদ করো। দেখুন এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি থেকে উপরে উঠলেই কত সুন্দর মন্দির দর্শন হয়। মিত্র, এখান থেকে আজকে আর যাবো না মনে হচ্ছে মিত্র। হ্যাঁ, এখানেই থেকে যাব নাকি? রাখবে কেউ আমাকে? নিশ্চয়ই রাখবে, আত্মবিশ্বাস রয়েছে। মিত্র, এ জগতে সবাই হয়তো ঠুকরে দিতেও পারে, কিন্তু যখন আপনি ভগবানের দরবারে আসবেন, ভগবান আপনাকে কোনো দিনও ঠুকরাবে না। কেন কি আমরা সবাই তো ভগবানেরই সন্তান, তাই না? তো এই মন্দিরের আরেকটি বিশেষতা হলো এই যে প্রভুকে দাড়ি গোপে মিত্র এখানে দর্শন করা যায়। এখানের ভক্তরা বললেন যে এমন কোনো মন্দির নেই যে রাম, সীতা, লক্ষ্মণ
একসাথে, এবং রাম এবং লক্ষ্মণের মোচ রয়েছে, দাড়ি রয়েছে। কেন কি এটা হলো সে সময়ের রাজাদের ভাব যে প্রভুকে বীর রসে রসিত করা, বা প্রভুর যে বীর গাথা রয়েছে সেটি মোছে তাও দেওয়ার মতো হবে, তাই না? হয়তো তাদের সেই ভাবের ফলেই এরকম বিগ্রহ নির্মিত করা হয়েছে মিত্র। খুব সুন্দর বিগ্রহ। চলুন, এই যে হনুমানজি বসে রয়েছে দেখুন, আর হনুমানজির সামনেই লক্ষ্মণ এবং প্রভু শ্রী রামচন্দ্র দর্শন দিচ্ছেন। এরকম পৌরাণিক মন্দিরগুলো মিত্র দর্শন করতে এত সুখ লাগে, এত আনন্দ লাগে, আপনাকে মিত্র বলে বোঝাতে পারবো না, হৃদয় গদগদ হয়ে যায়। আর মন্দির পরিসরে কেউ নেই। বাহ, জয় শিয়া রাম কি জয়, শ্রী রামচন্দ্র রঘুবীর। প্রভু কৃপা কি করো প্রভু, যেন ভারতবর্ষের সব তীর্থস্থানে ভাবেই দর্শন করতে পারি, তোমার আশীর্বাদ লাভ করতে পারি। আর এই মন্দিরের সামনেই সুন্দর কাপড় এবং একটি টেবিল রয়েছে, যেন মনে হয় প্রভু এখনই ধনুষ ভঙ্গ করবেন, এরকম সেই বিগ্রহের দর্শন। বা রে বাহ, বা প্রভু বা, আজকে তোর হৃদয় গদগদ হয়ে গেল। জয় প্রভু শ্রীরামচন্দ্র। জয় মা শীতে, হে শীতে। জয় বীর হনুমান কি জয়। দেখুন এখানে দেখুন, কত বছর আগের প্রভুর সেই চরণ দাবাচ্ছেন লক্ষ্মী মা, আর এই যে শয়ন করে আসছেন। হ্যাঁ, নাভি কমল থেকে আবার ব্রহ্মার উৎপত্তি। হ্যাঁ দেখুন, এখনকার কেউ তো ভগবানের লীলা কথা মানতে চায় না, কিন্তু যুগ যুগ বছর আগেও এসব লীলার স্থান এবং এসব পৌরাণিক কথা গাথা রয়েছে আমাদের এই শিলার উপরে, অথচ শাস্ত্রের লেখাগুলো আমরা কেউ মানি না। তাহলে এগুলো কারা রচনা করেছেন? এই মন্দিরের প্রতিটি স্তম্ভ দেখুন কত সুন্দর কারুকার্য। হ্যাঁ, আর মন্দিরের উপরেও কত সুন্দর লিপিবদ্ধ রয়েছে, কত দেবী দেবতা এবং গণেশের বিগ্রহ আদি সব কিছু। কত যুগ যুগ থেকে মিত্র কত কিছুই না বদলে গেছে এই জগতের, কিন্তু বদলে যায়নি আমাদের প্রভুর এই স্মৃতিগুলো। আজও মধ্যপ্রদেশের কোনায় কোনায় মিত্র রয়েছে এসব স্মৃতির স্থান এবং স্মৃতি বিজড়িত মিত্র, মনকে শান্ত করার মতো এবং ভগবানকে পাইয়ে দেওয়ার মতো স্মৃতি রয়েছে সর্বত্র জড়িয়ে। তো মিত্র, এই মন্দিরের পরিসরেই মিত্র রয়েছে খুব সুন্দর আরেকটি দর্শনীয় স্থান, মানে কি শিপ্রা নদীর তট মনে করুন। আর এখানে এই যে বলেছিলাম রাত্র কাটাতে ইচ্ছে করছে, এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। তো তার কারণ হলো এটাই, দেখুন পরিবেশ এখানে, বাহ একদম। আরও কিন্তু সুন্দর সুন্দর মন্দির রয়েছে, মানে এটা যে এত বড় এরিয়া দূর থেকে বোঝারই উপায় নেই। অনেক বড় স্থান জুড়ে এই যে দেখুন, এই যে নির্মিত দ্বার রয়েছে, নিচেও রয়েছে কিন্তু দর্শনের স্থান। এই যে গেট দেখতে পাচ্ছেন, কত পৌরাণিক গেট মিত্র। এখান থেকে প্রবেশ করে কোথায় যাওয়া যায় তাই না? কিন্তু দারুণ লাগছে, বৃক্ষের নিচে এরকম রং করা, আর এই যে ময়ূরের ছবি, হ্যাঁ যেন আমরা ব্রজধামেই আছি। হ্যাঁ, মন্দির পরিসর কিন্তু অনেক বড় একদম। দেখুন চারিদিকে, এখানেও কিন্তু তেঁতুল বৃক্ষ রয়েছে, এবং এই যে খুব সুন্দর এই ধারাও কিন্তু শিপ্রা নদীর জল মিত্র, কিন্তু এখানে একত্রিত হয়ে রয়েছে স্থানটি। খুব সুন্দর ফোয়ারা রয়েছে, বসার স্থান রয়েছে, নদীর তট। হ্যাঁ, দারুণ না? আর ওপাশে দেখুন লাল লাল কৃষ্ণচূড়া বৃক্ষ রয়েছে, অনেক সুন্দর একটি পরিবেশ মিত্র এখানে। তো মিত্র, এখানের ভক্তদের মান্যতা যে প্রভু শ্রী রামচন্দ্র এই যে তেঁতুল বৃক্ষ দেখা যাচ্ছে, এখানেই সে সময় এসে নিবাস করেছিলেন।
কত সুন্দর সুন্দর মন্দির, এত সুন্দর সুন্দর জায়গায় মিত্র, প্রাণ আপনার জুড়িয়ে যাবে। মধ্যপ্রদেশ আসলে এমন সুন্দর প্রদেশ, এখানে কিন্তু গরমের তাপমাত্রা একদমই পাওয়া যাচ্ছে না, পুরো ঠান্ডা। হ্যাঁ, দেখুন মিত্র পরিবেশ। তো মিত্র, দর্শন কিন্তু এখনও শেষ হয়ে যায়নি, আরও বাকি আছে। কেন মধ্যপ্রদেশের এই উজ্জয়িনী অনেক বড় শহর এবং হাজারো মন্দির দিয়ে মিত্র ঘেরা হলো আমাদের উজ্জয়িনী শহর। আর যখন মিত্র বৃষ্টি পড়ে তখন কিন্তু এই যে দেখছেন সুন্দর ব্রিজ নির্মিত ছোট্ট একটি, এখান থেকে কিন্তু জল খলখল খলখল করে বইতেই থাকে, একদম পুরো ওখান থেকে জল এসে তারপরে এখানেই শিপ্রা নদীর জল এসে প্রবেশ করে। বাহ, প্রভু শ্রী রামচন্দ্রের চরণে যাওয়ার মার্গই আলাদা। হ্যাঁ, মনে হচ্ছে প্রভু শ্রী রামচন্দ্র আমাদেরকে স্বাগত করছে মিত্র এই মার্গ দিয়ে। তো মিত্র, আমি একা বলছি না যে আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। এই যে দেখুন আমার পিছনে অনেক ভক্তরা এখানে বসে রয়েছে, প্রায় 2 ঘন্টা যাবত আমিও এখানে রয়েছি, কিন্তু এনারা মনে হয় না যে এখান থেকে আজকে যাওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু আমাকে তো যেতে হবে মিত্র, তাই না? কেন কি এবারের ট্যুর মিত্র অনেক লম্বা। তার কারণ হলো এখান থেকে নাসিক থেকে দ্বারকা আদি সব স্থানই মিত্র দর্শন করার ইচ্ছে আছে। দেখা যাক কতটা কি সম্ভব হয়, এই হলো ব্যাপার। তো এর পরে যে আছে মিত্র, ধীরে ধীরে কিন্তু নাসিকের দণ্ডকারণ্য, পঞ্চবটি, হ্যাঁ, সেই সব স্থানও কিন্তু দর্শন করাবো মিত্র। তো দুপুর কিন্তু অনেকটাই গড়িয়ে এসেছে। এবারে আরেকটি কথা বলি যে এখানে কিন্তু রয়েছে কাল ভৈরব মন্দির, কিন্তু কাল ভৈরব মন্দির এত ভিড়, আর ওখানে মানে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যাবে, আর অতটা সময় আমার হাতে নেই। জ্যোতির্লিঙ্গ দর্শন করাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তা ওমকারেশ্বরে তো যাচ্ছি, সেখানের ভিডিও পরবর্তী সিরিয়ালে আসছে ধাপে ধাপে। আর এদিকে মিত্র আমরা প্রায় দর্শন করে নিয়েছি মেনগুলো, আর মহাকালেশ্বর যে আছে জ্যোতির্লিঙ্গ, এই হলো মূল। এবার কালভৈরবের মিত্র আপনারা আসবেন, দর্শন করে নেবেন। তো সেই স্থানটি স্কিপ করলাম, আরও কিছু স্পট আছে সেগুলো মিত্র স্কিপ করে দিয়েছি। মূল আমার প্রভু শ্রীর লীলার স্থানগুলোই ছিল আমার টার্গেট, এই হলো কথা। তো চলুন মিত্র, আজকের ভিডিওটি ছিল এই অবধি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। সেই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধে। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।